গভর্নেন্স প্রফেসর সৈয়দ আহসান আলম পড়তে হবে। আজকে উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমার বদনাম আছে যে আমার মধ্যে গুণের চাইতে বদগুণ বেশি, কথায় রসের চাইতে কষ বেশি। এখানে সাক্ষীরা আছে, গুণ সংক্রামক নয়। আমার মধ্যে যে রোগ আর বদরোগ বা বদগুণ এসছে সেটা কোথা থেকে এসছে সেটা আপনারা একটু চিন্তা করেন। আজকে এখানে আপনারা যারা এসছেন, সেন্টার ফর গুড গভর্নেন্স করার দৃষ্টতা আমার হওয়ার কথা নয়। আমি কিছুটা কষ, কিছুটা গল্প, কিছুটা রূপক দিয়ে আমার মনের যন্ত্রণা অল্প কথায় বলার চেষ্টা করব। আমি, আমার মা, আমার স্ত্রী, বাচ্চারা এক জায়গায় বের হচ্ছিলাম অনেকদিন আগে। লাকিলি আমার স্ত্রী বললো আমি এখন যাবো না, কিছুটা সমস্যা হয়েছে, সে বাচ্চা নিয়ে বাসায় চলে গেছে। আমি, আমার মা যাচ্ছিলাম। আই ওয়াজ নট ট্রাভেলিং উইথ ভেহিকেল, এমনি যাচ্ছিলাম। ছিনতাইকারীর কবলে, ঝাপটাবাজের কবল বলা উচিত, পতিত হলাম। আমি এমন মারামারি করতে পারবো আমার মায়ের ধারণা ছিল না। চিটাগং কলেজে আমি লেখাপড়া করেছি। ওই সময় আমার সঙ্গে যারা পড়াশোনা করেছেন তারা আমার মারামারি করার কথা জানেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার পরে আমি গোসল করে পবিত্র হবার চেষ্টা করছি না, অনেকেই করে থাকেন। মা যখন আক্রান্ত হয়, ছেলের মারামারি করা ছাড়া কোনো পথ থাকে না। দেশ আমার মা। যখন আমার মা আক্রান্ত হয়েছে তখন আমার কি করণীয় আছে আমি বুঝতে পারিনি। রোটার একটা মুনিট আছে এখানে, তাকে আমি প্রথম বলেছিলাম যে কিছু করতে হবে। আজকে আপনারা যত সুন্দর সুন্দর কথা যত সুন্দর করে আর্টিকুলেট করছেন, গত বছরের মাঝামাঝি সময় রোটার একটা মুনিটকে বললাম কিছু করতে হবে। কি করতে হবে জানি না। আমরা রচনা প্রতিযোগিতা করলাম, ছিল কিনা এখানে রোটার একটারা আছে। মা আক্রান্ত হয়েছে, কি করতে হবে জানি না, বুদ্ধিজীবী না, জানি না, দুর্বলতা কি, রাজনীতিবিদ না, হাত পা বন্ধ, দুর্বল অসহায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দৃষ্টিকে বললাম যে আপনারা বাচ্চাদের দৃষ্টি খুলে দেন। দৃষ্টির সেই চমৎকার কাজে আমি তাদের সহযোদ্ধা হয়েছি, এখনো আছি।